কোনো মানুষ যখন মানুষের কাছ থেকে অনেক বেশি ভালোবাসা পেতে শুরু করে তখন সেই ভালোবাসা রক্ষা করার দায়িত্বটা কিন্তু অনেক বেশি কঠিন হয়ে যায়। তবে বন্ধু যদি বন্ধুর পাশে থাকে তাহলে এই দায়িত্ব হয়তোবা কিছুটা সহজ হবে। এখানে একটি রজনীগন্ধার চারা আছে, কিন্তু কন্ডিশন খুব একটা ভালো না। বেঁচে আছে, তবে অন্যান্য গাছ দিয়ে ভরে গেছে। ওদের দেখতেও ভালো লাগছে, তাই আমি রেখে দেবো, আজকে পরিষ্কার করব না। এই গাছগুলো কিন্তু দেখতে ভালো লাগছে, এগুলো আগাছা, তারপরেও ভালো লাগছে, একটু পরেই সাইজ করব। খুব সকালে ঘুম থেকে উঠে ওদের পরিচর্যা করতে অনেক ভালো লাগে, আর পাখির কিচিরমিচির শব্দও আমার অনেক ভালো লাগে। আমার রসুন ফুল গাছগুলো তো একদমই ফুল ফুটছে না, তাই এগুলো একটু কেটে দেবো, কারণ আমি নেটে দেখেছি অনেকে একদম এইভাবে কেটে দিচ্ছে যাতে ফুল ফোটে। আমিও একটু দেখি কি হয়। গাছগুলো দেখতে এত সবুজ হয়েছে, দেখতে খুব ভালো লাগছে। কিছু করার নেই, কেটে দিতেই হবে, কারণ আমি তো ফাইনালি ওদের ভালোই চাই। আর যেহেতু ফুল ফোটেনি, এইভাবে কেটে দিলে নাকি অনেক ফুল হয়, এই জন্য আমাকে কেটে দিতেই হচ্ছে। আমার খুব জায়গার অভাব, এই কারণে অল্প জায়গায় অনেক গাছ লাগাতে হয়। অনেক গাছ এলোপাথারি মিশে গেছে, তবে আমি ধীরে ধীরে আলাদা করে যে পার্টগুলো যেখানে রাখলে ভালো হবে, যে গাছের যেরকম রোদ প্রয়োজন সেরকমভাবে রাখবো। কারণ এখন আমার দায়িত্ব অনেক বেড়ে গেছে, আর ওরা যেহেতু আমাকে এতটা খুশি করেছে, আমিও ওদের অনেক বেশি করে যত্ন করব। আর আপনারা তো পাশে আছেনই। আমি 3টি কাঁঠালের বীজ লাগিয়ে রেখে গেছিলাম, আর সেখানে 3টি গাছ হয়েছে। দেখুন, একদম 3টি গাছ হয়েছে, আমার তো অনেক ভালো লাগছে। আর এইরকম যদি ফল পাওয়া যায় তাহলে তো অনেক ভালো লাগে। আরও কিছু কাঁঠাল গাছ আছে, আর এখানেও রোদ প্রয়োজন, এই কারণে আমি রজনীগন্ধা গাছের মাথাও কেটে দেব। রজনীগন্ধা গাছের অনেক বেশি পাতা হয়েছে আর এখনও ফুল ফোটেনি, তাই কেটে দিচ্ছি। আবার পাশে হয়েছে গাঁদা ফুলের গাছ, গাঁদা ফুলের গাছও অনেক হয়েছে, তবে এই গাঁদা ফুলগুলো কিন্তু অনেক বড় গাঁদা না, এ কারণে আমি ডাল একটু কমিয়ে দিচ্ছি যাতে কাঁঠাল গাছে রোদ লাগে। আর সব গাছে রোদ লাগাটা কিন্তু খুব দরকার, আর বিশেষ করে রেইন লিলিতে রোদ না লাগলে ফুল ফুটবে না, এ কারণে। আর এই যে দেখুন, খুব সারপ্রাইজিং একটি জিনিস, পিচ ফল বা আশ ফল, যে যে নামে চিনে থাকুন না কেন, এই গাছটি দেখে কিন্তু খুব খুশি হয়েছি। এই গাছটা অনেক ভালো লাগে। এই যে আরও একটি হয়েছে, 2টি গাছ হয়েছে। আমি যার কাছ থেকে এই ফল কিনেছিলাম সেই ব্যক্তি আমাকে বলেছিল যে আপনি যদি রোদে গাছ লাগান তাহলে গাছ খুব ভালো হবে, তাই আমি একদম রোদে এই মাটিতে বীজ লাগিয়ে রেখেছিলাম, আর এত সুন্দর হয়েছে। ঢাকা যাবার আগে আমি গাছ দেখে গেছিলাম, আর এখন এসে আরও ভালো দেখছি, তাই ওরা যাতে আরও রোদ পায় আমি সেই ব্যবস্থা করছি। এবার কিন্তু আমি ওদেরকে টিকিয়ে রাখবই। আমার অনেক গাছ ছিল, কিন্তু রোদের অভাবে আমি টিকিয়ে রাখতে পারিনি। আর এখন গাছ লাগাতে লাগাতে আমি কিছুটা যত্ন নিতে শিখেছি। এই দেখুন কত পরিমাণে আগাছা আমার অনেক ভালো লাগছে, এতগুলো আগাছা পরিষ্কার করে ফেলেছি একদিনেই। আমি কিন্তু আরও আগাছা পরিষ্কার করব, আর গাছগুলো কিন্তু আরও সুন্দর করে প্রেজেন্ট করব। সেসব দেখতে হলে কিন্তু নিয়মিত আমার ভিডিওতে থাকতে হবে। আর আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আমি কিন্তু আরও ভালো কাজ করতে পারবো আশা করি। তো মোটামুটি আগাছা পরিষ্কার করে নিয়েছি, এখন গাছগুলোর একটু কন্ডিশন দেখিয়ে দেব। এই যে কচু গাছ লাগিয়েছিলাম, কচু লতি হয়েছে। আমি জানতামও না যে এখানে কচু লতি হবে। থানকুনি পাতাও হয়েছে। যা লাগিয়ে গেছিলাম সব কিছু আমাকে রেজাল্ট দিচ্ছে, আমি তো ভীষণ খুশি। ওদেরকে দেখে আমি এতটাই খুশি, আমি ভাষায় প্রকাশ করতে পারি না। আর এই যে গেট ফুল নিয়ে যে এত কাঙ্ক্ষিত হয়েছিলাম, পুরো মেহেদি গাছটিকে আশ্রয় করে এত বড় হয়েছে, এত ভালোভাবে আছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। আসলে গাছ যে আমার এত ভালো লাগে, দেখুন ও বীজও দিয়েছে, এখন ফুল হবে, বীজ হবে, এই গাছ হারিয়ে যাবার আর কোনো সম্ভাবনাই থাকবে না। গাছ লাগানো যে কি আনন্দ, যারা গাছ লাগায় তারাই বুঝতে পারে। আমি তো প্রতি মুহূর্তে আনন্দ উপভোগ করি, আর ঘুম থেকে উঠেই দেখি, কারণ একদম সকাল সকাল ভোরের আলোতে এই গাছগুলো দেখতে যে আরও কত ভালো লাগে। আমি তো আপনাদেরকে কেবল ভিডিওতে দেখাই, কাছ থেকে দেখলে আরও বেশি ছুঁয়ে দেখতে ইচ্ছে করবে, আরও বেশি ভালো লাগবে। আর এই ফুলগুলো যে এত সুন্দর দেখতে হয় আমি ঠিক চোখ ফেরাতে পারি না। আমি যখন প্রথম গাছ লাগাতাম, অনেকেই আমার এই গাছ লাগানো দেখে আদিক্ষেতা ভাবতো বউ মানুষ এ কী করে, সাংসারিক কাজ বাদ দিয়ে গাছ লাগায়, মাটি কুচায়, এ কী করে, এই কাজ করে কি আর কিছু হয়? এখন যখন বাড়িতে সবাই আসে যায় আর এই গাছগুলোকে দেখে, তখন তো আমাকে সবাই অনেক প্রশংসা করে, বলে বৌমা তো অনেক গাছ পছন্দ করে, বৌমার গাছগুলো তো দেখতে অনেক সুন্দর। কেউ কেউ কিন্তু বিভিন্ন রকমের টাইম ফুল ফুটতে দেখে বিভিন্ন ধরনের টাইম ফুলের গাছও নিয়ে যেত, আর আমার তো অনেক ভালো লাগতো। আমার তো ইচ্ছে করে আমার লাগানো গাছ সবার বাড়ি বাড়িতে ভরে যাক। কেউ রসুন ফুল নিতে আসে, ছোট্ট এক বাচ্চা এসেছিল রজনীগন্ধার চারা নিতে, আবার একজন
একজন এসেছিল অ্যালোভেরা নিতে, তবে হ্যাঁ সে আমাকে মূল্য দিয়েছে। আর যেহেতু সে খুশি হয়ে দিয়েছে তাই আমি নিয়েছিলাম, কারণ আমার পরিশ্রমের মূল্য যখন কেউ দেয় আমার আরও বেশি ভালো লাগে। আর এই যে দেখুন, আগাছা পরিষ্কার করে দেওয়ার পরে গাছগুলো দেখতে কিন্তু আরও ভালো লাগছে। পেয়ারা গাছটা যথেষ্ট বড় হয়ে গেছে, আর আমার আরও অনেক পেয়ারা গাছ আছে, ওদের সঙ্গেও পরিচয় করাবো। আম গাছ আর এই যে সফেদা গাছটা কিন্তু কিছুটা বড় হয়েছে, আমি ভীষণ খুশি। তাছাড়াও আছে আতা ফলের গাছ। সব গাছ লাগাতেই আমি পছন্দ করি। এই বীজগুলো আলাদা আলাদা করে লাগিয়েছি, আবার অন্য গাছও আছে। সব কিছু ঠিক করে ফেলবো। আশা করছি আমি আরও বেশি জায়গা বাড়াতেও পারবো, কারণ গাছগুলো যেহেতু সবাইকে খুশি করছে, অবশ্যই সবাই খুশি হয়ে ওদের জন্য জায়গা বাড়িয়ে দিবে। আর আপনাদের ভালোবাসা থাকলে আরও সহজ হবে কাজটা। যখন সবার একটা সাপোর্ট থাকে তখন কিন্তু সে আরও বেশি স্ট্রং হয়। এই গাছগুলোকে যখন আমি সাপোর্ট দেই আর বৃষ্টি সাপোর্ট দেয় তখন কিন্তু ওরা অনেক বেশি খুশি করে আমাদের। আর আপনারা যদি আমাকে সাপোর্ট দেন আমিও কিন্তু আপনাদেরকে অনেক খুশি করতে চেষ্টা করব। কৌটাতে বসানো এই গাছটা এই কারণে জল কম পেয়ে গাছটা এরকম হয়ে গেছে, জল পেলে আবার ঠিক হয়ে যাবে, তবে আমি এটা খুব একটা টেকাতেও চাই না, কারণ এখানে যে মেহগনি গাছটা হয়েছে মেহগনি গাছের জন্য একটু জায়গা প্রয়োজন, তো আমি মেহগনি গাছটাই টিকাতে চাই। আর দেখুন চাল কুমড়া গাছ খুব সুন্দর হয়েছে, চাল কুমড়া খাওয়া যাবে, চাল কুমড়ার ফুল হবে, দেখতে কত ভালো লাগবে। যে চাল কুমড়া দিয়ে কিন্তু মোরব্বা তৈরি করেছিলাম, এর আগেও গাছ ছিল, সেই বীজ থেকেই আবার গাছ হয়েছে। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।